সবাইকে নমস্কার, রাধে রাধে, জয় শ্রীরাম। তো গাইস একটা কথা বলি, আমাদের এ লাইনে না চুদলিং ভর্তি আছে, পরিষ্কার বলে দিচ্ছি। আমাদের শুধু এ লাইনে না, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ভরে ভরে কিন্তু চুদলিং ভর্তি আছে ভাই। কথাটা কেন বলছি, আজকে যে ভিডিওতে আমি তোমাদের কিছু শিখাবো আর শিখিয়ে দিয়েও যাব, ঠিক আছে? কারণ না তোমাদের কথা বলি, আজকে আমার 26-27 বছরে যা শিখেছি আর যা শিখছিও সেটা ধারণার বাইরে। কেন বলে দিই, দেখো আমাকে একজন মেসেজ করে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা কিন্তু ভিডিও আমার স্পিকার এখানে কিন্তু আমি রিভিউ ভিডিও দিই বা টেস্টিং ভিডিও কিন্তু দিই, ঠিক আছে? আমাদের কোম্পানির যত স্পিকার আছে। তো এবার কথা হচ্ছে, একজন আমাকে কমেন্ট করেছিল যে তোর যদি স্পিকার এত ভালো হয় তাহলে পূর্ব মেদিনীপুর অত বড় বড় সেটা পাওয়ার, বর্মন, এমটি, টাইটানিক তোর স্পিকার ব্যবহার করতো। এই কথা ডায়লগ মারছে। তারপর আবার একজন ডায়লগ মারছে যে তোর স্পিকার পাওয়ার মিউজিক ব্যবহার করেছিল, তাহলে এখন কেন ব্যবহার করে না? ভাই তোকে একটা কথা বলে দিই, পীযুষ দা, তুমি কোনো মাইন্ড করবে না, আমি তাকে একটা কথা বলছি। আচ্ছা ভাই, যে কমেন্ট করেছিল, আমি তো একটা কথা বলি, পীযুষ দা কি তোর মার ভাতার হয়নি? হ্যাঁ, তোর মার কি ভাতার হয় যে সে কি স্পিকার লাগাচ্ছে না আছে তোকে দেখাতে হবে? আবার বলে কিনা পীযুষ দা নাকি ছেড়ুয়া মাঠে, যে এর আগে 2025 সালে যে কম্পিটিশন হয়ে গেছিলো ওইখানে আমার স্পিকার নিয়ে গেছিলো, আমি নাকি দেখতে গেছিলাম কম্পিটিশন। ভাই তোকে কে বললো যে ওইখানে আমি তার রেসপন্স দেখার জন্য গেছিলাম, না কেবি সাউন্ডের গোডাউনটা দেখার জন্য গেছিলাম, তার মালটা দেখার জন্য গেছিলাম? তো কে বলেছিল? আমি ওখানে বললাম যে কেবি সাউন্ডের গোডাউন দেখা হবে, মাল দেখানো হবে, তারপরে সেখানে কম্পিটিশনটাও দেখা হবে, আমি মেট আপ করে চলেও আসবো, সেই জন্য আমি গেছিলাম। তো এবার কি পীযুষ দা কি পাওয়ার মিউজিকের মালিক, পীযুষ দা কি তোর মার ভাতার হয়? পীযুষ দা বলবে তোকে, বলবে তুই যে কমেন্ট করেছিস চুদলিং তোকে কি বলবে যে দেখ আমি ছেউড়া মাঠে নিয়ে যাচ্ছি এই কোম্পানির স্পিকার ভরে, আমি উড়িষ্যা পাট্টা মুন্ডেতে এই কোম্পানির স্পিকার ভরে, বেলপাহাড়িতে এই কোম্পানির স্পিকার ভরে নিয়ে যাচ্ছি? তোকে বলেছিল? তোকে চুদলিং নি না, তোর মার ভাতার হয়নি সে তোকে বলতে যাবে? কারণ কেন কথাটা বলছিস শোনো, তুই যে বলছিস পাওয়ার, বর্মন, এমটি, বড় সেটা বলছি পূর্ব মেদিনীপুরে এইসব সেট আপ, ওরা কি শুধু বড় সেট আপ, বাকিরা কি বানের জলে ভেসে এসছেনি? ওরা কোয়ান্টিটি করেছে বলে হয়তো বলতে পারছে বড় সেট আপ, কিন্তু তাদের থেকেও মাল হয়তো ভালো বাজে আমাদের ছোটো ছোটো সেট আপ আছে, আটটা মালে ভালো বাজে, এটা মনে রাখবি। টাইটানিক, বর্মন, এমটি এদের থেকেও ভালো মাল বাজে, লোক কিন্তু মাল করেছে। তাদের হয়তো পাওয়ার মিউজিক হয়তো 50টা বক্স থাকিয়ে দিতে পারে, তারা হয়তো থাকাতে পারবে না, তার মানে কি তারা বড় বক্স নয়? তারা কি বানের জলে ভেসে এসছে? এই তোদের জন্যই কিছু কিছু মাইক সেট আপ বাড়াই চুদলিং হয়েছে, তোদের জন্য। কেন আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, দিলে তোমাদের বলে দিচ্ছি। এবার তুই যে এই যে কমেন্টটা করছিস, তুই বলছিস ধরো আমি মানলাম যে আমাদের বিএমওডে কোম্পানিটা খারাপ, তাহলে পীযুষ দা যে মাল নিয়ে যাচ্ছে সে পীযুষ দার কথা বাদ দে, বর্মন বাদ দে, আমাদের পূর্ব মেদিনীপুরের 90%, তুই আমার কমেন্ট দেখে না তুই বুঝতে পারবি, পূর্ব মেদিনীপুরের 90% লোকের কাছে আমাদের কিন্তু বিএমওডে কোম্পানি মাল আছে, আমাদের বিএমওডে কোম্পানি কিন্তু মাল আছে। এবং এই যে 90% যে মালিকরা যে আমার কাছে যে মালটা নিয়ে যাচ্ছে, তারা কি একমাত্র চুদলিং পাও? তুই কি হুঁশিয়ার নি? বঞ্চ তুই চুদলিং পো, তারা হুঁশিয়ার। কেন বল এই কথাটা কেন বললাম? কারণ কথাটা হচ্ছে যে তারা মালটা নেওয়ার আগে তাদের কাছে আদার্স কোম্পানি মাল আছে, তারা কম্পেয়ার করে মালটা নিচ্ছে, তোদের মতন চুদলিং নয়, বুঝতে পারলি? তোদের মতন চুদলিং নয় যে বিনা কম্পেয়ারে মাল নিয়ে নিবে বা হাওয়া হাওয়াতে কথা বলতে আসবে। তাহলে পাওয়ার মিউজিক এর আগে এমপ্রো ব্যবহার করতো, তারপরে লাভ হলো সুইটনে, তাহলে এমপ্রো যখন ছেড়ে দিল তাহলে এমপ্রো খারাপ, তারপর যখন এমপ্রো সুইটন ছেড়ে দিয়ে আবার কিওয়ান ধরলো, তাহলে কি সুইটন খারাপ? সুইটন ছেড়ে দিয়ে যখন আবার অডিটন ধরলো, অডিটন খারাপ? অডিটন ছেড়ে যখন আবার তোমার আলাদা কোনো দিল্লির প্রোডাক্ট ধরলো, তাহলে দিল্লির প্রোডাক্ট ভালো হচ্ছে, কোম্পানি খারাপ? আসলে তারা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে দেখতে চায় যে কার কি রেসপন্স কীরকম কি দীর্ঘদিন সে ব্যবহার করতে চায়। স্পিকার তারা র্যান্ডাম ভাড়া কাছে তারা চেঞ্জ করতে চায়, এক ব্র্যান্ড থেকে সে ব্র্যান্ড, সেই ব্র্যান্ড থেকে সে ব্র্যান্ড, তাদের একটা শখ থাকে। যেরকম মানুষের একটা শখ থাকে যে আমি এ বাইক চেঞ্জ করবো, সে বাইক চেঞ্জ করবো, সে বাইক চেঞ্জ করবো, ব্যবসার ক্ষেত্রে কি নিজের শখ থাকে, এদের এটাও ঠিক সেরকম, তারা প্রত্যেকটা ব্র্যান্ড চেঞ্জ করতে পারে। তার মানে তুমি সে ব্র্যান্ডটাকে খারাপ বলে দেবে? আমরা মালিকরা ঠিক আছে, আমাদের স্পিকার কোম্পানি মালিকরা আমরা ঠিক আছি, তোরা হচ্ছে চুদলিং। আমরা তোদের রিপ্লাই দিতে চাই না, তবু আমি শেখার জন্য জাস্ট একটা ভিডিও করতে এলাম, নাহলে কমেন্টে আমি ভিডিও ঠিক করতে চাই না, কিছু শেখার জন্য। কারণ তোদের মতন যে লোকগুলা না আমাদের সমাজ ক্ষেত্রের জন্য অভিশাপ। এরা কি ধরনের লোক বলো দেখি? এরা হচ্ছে এই যে কমেন্ট করতে কীরকম বলো দেখি, ধরুন আমাকে ফোন করছে, সে হয়তো 2 বছর পর সেট আপ করবে, ঠিক আছে? সে ক্যালকুলেশন করছে যে এই স্পিকার দামটা জিজ্ঞেস করে দিলে আমার ধরো 30-20 স্পিকার লাগবে কি 20-20 স্পিকার লাগবে, দিলে আমি দামটা ক্যালকুলেশন করতে পারবো। মেশিনের দামটা জিজ্ঞেস করে অন্য কোনো একটা ভিডিও থেকে আবার মেশিনওয়ালাকে ফোন করবে, আবার কেমিটারওয়ালা ফোন করবে। এদের কাজ হচ্ছে সারাদিন একে তাকে ফোন করে পারিশান করা। এই জন্য ফোন করে আমি বললাম দাদা তোমার কবে মাল লাগবে? না দাদা 2 বছর পর লাগবে, কি 6 মাস পরে লাগবে, কি 1 বছর পর লাগবে, মিথ্যা বলবে। তাদেরকে আমি ঝেড়ে দিই ভালো করে, তারাই উল্টাপাল্টা আসে কমেন্ট করতে, এ ভালো না, এ না, হেন না, তেন না। দেখবে কারণ নাম তো উঠে না, আমাদের ট্রুকলার নামটা তো উঠে না যখন কলটা করে, আমরা বুঝতে পারি। আর কমেন্ট যে করছে তার আইডির নামটাও আছে, সেই জন্য এদেরকে আমরা বলি চুদলিং। বুঝতে পেরে গেছো? 2 কথা হচ্ছে কি, যে এরা আমাদের ব্যবসার পুরো গোষ্ঠীর গান মেরে দিয়েছে। কীরকম ব্যাপারটা বলে দিচ্ছে দেখো, তুমি জানবে
যে তোমার বাড়ির পাশে এরা এরা হচ্ছে কি হিংসা, মানে একে অপরে এরা ঠিক মানে সহ্য করতে পারে না, উন্নতটা সহ্য করতে পারে না। ধরো না এর বাড়িতে এর বাবা মা আছে, এ আমার ভিডিও দেখছে, যাই হোক কুচবি হোক, দেখতে পাচ্ছি যে আমি একটা কোম্পানি দাঁড় করেছি, আমি একটা কোম্পানি অনার হয়ে গেছি, কি কোম্পানি দাঁড় করিয়েছি, আজকে এই জায়গায় এসেছি। তার বাবা মা হয়তো উঠতে বসে থেকে খিস্তি শোনাচ্ছে, দেখ তোর বয়স একটা ছেলে কোথায় কোথা থেকে চলে গেছে, তুই বসে বসে অন্ন ধ্বংস করছিস, তার বাড়িতে উঠতে বসে তাকে কথা শোনাচ্ছে। এই জলসি হয়ে উল্টাপাল্টা কমেন্ট করতে আসে নিচে টানার জন্য। এবং এইসব ব্যক্তিরা কীরকম এটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি একটা পাশের বাড়িতে, তুমি একটা ধরো পাশের একটা গ্রামে তুমি ধরো চপ দোকান বসিয়েছো, চপ ভাজার দোকান, তুমি চপ বিক্রি করো বসে বসে। এবং এই ধরনের ব্যক্তি তোমার দেখতে পেলে যে সালা এর চপ ভালো সেল হচ্ছে, পার ডে 3,000 4,000 টাকা সেল হচ্ছে, 90,000 1,20,000 টাকা ইনকাম হচ্ছে, আমিও চপ দোকান খুলে বলি ভালো চলবে। সে একটা আলুতে মশলা ঢেলে আলুটা ঠেসতে পর্যন্ত জানে না, আলুটা গোল করতে পারে না, চপ কত তেল গরম হয়ে ছাড়তে হবে সেটা পর্যন্ত কোনো নলেজ নেই, কিন্তু সে চপ দোকান খুলবে, চপ দোকান খুলে পুরো চপের পুরো গোষ্ঠীর গান মেরে ছেড়ে দেবে। এরা হচ্ছে এই ধরনের। ঠিক এটা সাউন্ড সিস্টেম দেখবে প্রত্যেক দিন ক্যাবিনেট সেন্টার ওপেন হচ্ছে আর প্রত্যেক দিন ক্যাবিনেট সেন্টার বন্ধ হচ্ছে। প্রত্যেক দিন চায়না থেকে মাল নিয়ে এসে নিচের নামে স্টিকার মারছে, 1 বছর 2 বছর পর সে কোম্পানিকে দেখা যাচ্ছে না, বলছে কোম্পানি, মানে সে ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না, স্টিকার মেরে দিয়েছে কিনা কোম্পানি হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন ওপেন হচ্ছে, প্রত্যেক দিন ক্লোজ হচ্ছে, ব্যবসার পুরো গোষ্ঠী গান মেরে ছেড়ে দিয়েছে। এই করে দেখবে আজকে 10 ব্যাচ, আজকে 6 ব্যাচ, আজকে 4 ব্যাচ, এই করে করে এইসব ব্যক্তিদের জন্য পুরো ব্যবসার গোষ্ঠীর গান মেরে রেখে দিচ্ছে, এইসব ব্যক্তিদের জন্য, এই চুদলিং পদের জন্য। বুঝতে পেরে গেছো? আজকে সরকার এই উঠে পড়ে এলেছে সাউন্ড সিস্টেম বিষয়ের জন্য। এইসব কোনো প্রফেশনালিটি কোনো জিনিস নেই। বুঝতে পেরে গেছো? আমরা কম্পেয়ার করে পাবলিকে মাল দিচ্ছি, কাস্টমারকে মাল দিচ্ছি, আমাদের কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা এদের বেশি। কেউ কোম্পানি কী হলো না হলো এদের মাথা ব্যথা বেশি। আর এরাই সব থেকে কম্পিটিশানে গিয়ে এইসব চুদলিং এইসব কম্পিটিশান হলে এরাই গিয়ে ভিড়টা বাড়ায় আর এরাই গিয়ে ক্রাউড করে। আমাদের মতন ইঞ্জিনিয়ার বা আমাদের মতন মালিকদের মতন বক্সের সামনে ঢোকার কোনো অধিকার, আমরা ঢুকতে পারি না, আমরা জায়গাই পাই না, আমাদেরকে ঠেসে পুরো রোজে দেয়। আগে তাদেরকে দেখতে হবে, এসব চুদলিং পদে দেখতে হবে, এইসব কন্ট্রোভার্সি লোকদের জন্য পুরো সাউন্ড সিস্টেমের গোষ্ঠীর গান মেরে রেখে দিয়েছে। বুঝতে পারে? প্রত্যেকটা ব্যবসায়ী এদেরকে সেই জন্য বলি না পড়াশোনা কর, কিছু কিছু যারা কামিয়াব ব্যক্তি আছে তাদের হিস্ট্রি পড়, দিয়ে দেখ আমাদের দেশে না যে বম্বেতে ঘর যার জানো তো ধীরুভাই আম্বানি, উনি মারা গেছেন, মুকেশ আম্বানির বাবা ছিলেন, উনি বাড়িতে খাওয়ার জন্য পয়সা ছিল না, পেট্রোল পাম্পে ইনকাম করে 500 টাকা খরচা করে স্টার হোটেলে তাজ হোটেল যেত চা খেতে, বিজনেসম্যানের কথা শোনার জন্য। আজকে সে ইন্ডিয়াতে টপ চলে গেছে, আর তা থেকে টিটকারি মারতো, সালা ঘরে খেতে নেই 500 টাকা দিয়ে চা খেতে যাচ্ছে। সেই টিটকারি করা তার বন্ধু বান্ধবগুলো আজকে কোনো ধরনের ছোটো মোটো দোকান করে বসে আছে, আর সে ইন্ডিয়ার টপ লেভেলে চলে গেছে। সে যে টিটকারি মেরেছে না 500 টাকা দিয়ে চা খেতে যাচ্ছে, সেই টিটকারি করা লোকের মধ্যে হচ্ছে তোরাই একজন, যে উল্টাপাল্টা কমেন্ট করতে আসিস, কাঁকড়ার মতন খাচ্ছিস, নিজে করার কোনো ক্ষমতা নেই, কেউ করতে হলে তাকে আটকে রাখিস। এটাই হচ্ছে তোদের চুদলিং পো। সেজন্য আমরা তো জানি যে তোদের মতন চুদলিং পো থাকবে, সেজন্য তোদের কমেন্টকে আমরা ডাইরেক্ট খিস্তি মারি। কি ভাবছো যে আমি খিস্তি মারবো না? মারি, ওপেন খিস্তি মারি এদেরকে কমেন্টে। তোমরা কমেন্ট খুলে দেখবে এদের মতো লোককে আমি খিস্তি মারবো, হাজার খিস্তি মারবো। যারা বুঝার লোক তারা জানে যে বিএমওটা কম্পেয়ার করে কোনো কোম্পানির দম নেই, কোনো কোম্পানির দম নেই যে আজ পর্যন্ত বলবে যে আমার পেটি খুলে স্পিকার খুলে তুমি কম্পেয়ার করে দেখো, ভালো না লাগে তুমি স্পিকার রিটার্ন দিয়ে দিবে, পয়সা রিটার্ন দিয়ে দিবে। কোনো কোম্পানি বলবে না, বরঞ্চ 2 পিস নিয়ে গিয়ে রেখে নিতে বলবে, কিন্তু রিটার্ন নিবে না। আমি কিন্তু রিটার্ন নিব, চ্যালেঞ্জ করে ব্যবসা করছি। তার জন্য এরা হচ্ছে চুদলিং পয়দের কিন্তু গাড়ে ঝাল লেগে যায়। সেই জন্য বলি ইনফরমেশন আগে পড়। সেজন্য কাউকে কোনোদিন বদনাম করতে নেই, কাউকে কোনোদিন টান মারতে নেই। কাউকে টান মারার চেষ্টা করলে তুই নিজে টেনে নিচে গর্তের মধ্যে পড়ে যাবি, এটা মনে করবি লাইফে। দেওয়ার লোক আছে সেটা হচ্ছে উপরওয়ালা। তুমি যদি ঠিক কাজ করবে ঠিক লাইনে যাবে, আর যদি খারাপ কাজ করবে গর্তের মধ্যে ঢুকে যাবে। দেওয়ার লোক হচ্ছে উপরওয়ালা, সেটা হচ্ছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, এটা মনে রাখবে। উল্টাপাল্টা কমেন্ট করে একসময় ভাবি যে কাকে কমেন্ট করছি বা কীভাবে ব্যবসা করা আমাদের তালিকা আছে। আর এরা কোনোদিন মানুষ হবে না, এরা পুরো প্রত্যেকটা ব্যবসাতেই। এই জন্য বলি না, তুমি একটা ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদে গিয়ে একটা বিরিয়ানি খাবে, আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা এই রাস্তা পাশে বা যেখানে রেস্টুরেন্টে একটা বিরিয়ানি খাবে, খালি নামে বিরিয়ানি, হাঁডির মধ্যে লাল কাপড় ঘিরে দিয়েছে, বিরিয়ানির মধ্যে আলু আর ডিম, একটা চিকেন, সেদ্ধ ভাত, আলাদা আলাদা, মাংসকে আলাদা কষে নেবে। বিরিয়ানির অর্থ হচ্ছে পুরো ডাইরেক্ট দাম না, আলাদা আলাদা কষে ভাই এরা বিরিয়ানি বানিয়ে দিচ্ছে, পুরো বিরিয়ানির গোষ্ঠীর গান মেরে দিয়েছে। অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বিরিয়ানি বানাচ্ছে, এখানে চলছে ভাই মোটামুটি। বুঝতে পেরে গেছো? এই জন্য বললাম না, এরা চপ ভাজতে জানে না, রোড সামনে বসে গেছে, কোনো আলু ঠেসার কোনো জ্ঞান নেই, কিন্তু চপের ব্যবসার পুরো গোষ্ঠীর গান মেরে রেখে দিয়েছে। এরা হচ্ছে এই ধরনের লোক। প্রত্যেকদিন ক্যাবিনেট সেন্টার অন হচ্ছে, প্রত্যেকদিন বন্ধ হচ্ছে, প্রত্যেকদিন স্পিকার কোম্পানি আসছে, প্রত্যেকদিন বন্ধ হচ্ছে। বুঝতে পেরে গেছো? ম্যাগনেট ফাটিং, স্পিকার ড্যামেজ, কোনো একটা পার্টস অ্যাভেলেবেল নেই। কী করে অ্যাভেলেবেল দিতে পারবে? চায়না থেকে কোম্পানি মাল কিনে এসে এখানে বিক্রি করছে, কোথা থেকে অ্যাভেলেবেল তোমায় দিতে পারবে? আর এইসব চুদলিং পদের থেকে সাবধান থাকবে ভাই। এরা হচ্ছে বিষ, এরা যে সমাজে বসবাস করে তারা হচ্ছে বিষ। বুঝতে পারছো? তারা হচ্ছে বিষ। আর যদি বিষ না হতো, এইসব ব্যক্তিরা কীরকম বলো দেখি, কুটো চোখরে কাকে বলে জানো তো? লোকের ভালো দেখতে পারে না জানো তো? ঠিক এইরকম দেখবে।
ধরো তোমার বাড়িতে একটা কোনো তোমার বোনের ধরো বিয়ে লেগেছে, বা তোমার ধরো ভাইয়ের বিয়ে লেগেছে, কি তোমার দাদার বিয়ে লেগেছে, কোনো সেই মেয়ের বাড়ি এসে কোনো সম্বন্ধ লোক কি তাদের মা বাবা এসে তোমাদের বাড়িতে বলে যে দাদা তোমার বাড়ির পাশে পরিচিত লোক হয়, এদের পরিবেশ কীরকম, মানে পরিবেশটা কীরকম, এদের সমাজটা কীরকম, সমাজে কীরকম বসবাস করে, তোমাদের প্রতিবেশীর সাথে কীভাবে মিলেমিশে থাকে, তোমার নামে পুরো বদনাম করে গোষ্ঠীর গান মেরে দেবে এইসব যে কমেন্ট করে এইসব ব্যক্তিগুলো। বুঝতে পেরে গেছো? এদের থেকে সাবধান থাকবে। আর এরা হচ্ছে সমাজের জন্য পুরো বিষ, এরা পুরো বিষ। এদেরকে কি জানো তো, এই যে স্পিকারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 15 ইঞ্চি 1500, উঠাতে প্রচুর ভারী। এইসব ব্যক্তিরা আমার সামনে এলো তো পুরো একে বসাবো, পুরো মাথায় মেরে দেবে এরকম দুম করে। এদেরকে মেরে দেওয়াটাই দরকার, এসব ব্যক্তিদেরকে মেরে দেওয়াটা দরকার। বুঝতে পারলে? আমরা চাইছি আমাদের ইন্ডিয়া, আমাদের দেশটা পশ্চিমবঙ্গটা উন্নত নেওয়ার জন্য, আর তাদের এটা সহ্য হবে না, তাদের এটা বিষ দু চোখে, কারণ সে করতে পারছে না নয়। এরকম লোকের উল্টোপাল্টা কমেন্ট করলে লোকের পেছন ধরে টান মারলে তুই করতে পারবি না জীবনে, কোনোদিন করতে পারবি না। খালি কোম্পানিকে খারাপ, এ কোম্পানি সে কোম্পানি খারাপ বলতে থাকবি। আমরা ঠিক আছি, খারাপ হচ্ছিস তোরা। বুঝতে পারলি? তো ধন্যবাদ। আর বেশি ভিডিও আগে বললাম, যদি ভিডিও ভালো হয়েছে তাহলে অবশ্যই সবাইকে মধ্যে শেয়ার করবেন, ঠিক আছে? আর এসব চুদলিং থেকে সাবধান থাকবেন।